আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মিঠা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নামের সঙ্গে যুক্ত হয়েছে ভার্জিনিয়ায় বিলাসবহুল দুটি বাড়ির সন্ধান। দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সাজানো জীবনের আড়ালে লুকানো সম্পদের গোপন রহস্য উন্মোচনে এবার নতুন মোড় নিতে যাচ্ছে। তথ্য ও বাড়িগুলোর ব্যাপারে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, যেখানে দেখা গেছে এসব বাড়ির কোনো তথ্য বাংলাদেশে আয়কর নথিতে দেখানো হয়নি। বিশ্লেষণ করে দেখা গেছে এই দুটি বাড়ির দাম ও দালিলিক মূল্য প্রায় 53,21,61,000 টাকা। তবে এই সম্পদগুলোর ব্যাপারে কোনো ঘোষণা বা স্বচ্ছতা নেই। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার দুই বাড়ির সন্ধান পাওয়ার পর দুদকের অনুসন্ধান দল যাচাই বাছাই শেষে এই সম্পদগুলো জব্দের জন্য উদ্যোগ নিয়েছে। কমিশন দাখিল করা ঠিকানা সহ বিস্তারিত তথ্যের উপর ভিত্তি করে 24 জুলাই বাংলাদেশের আদালতে এই সম্পদ জব্দের আবেদন দাখিল করতে পারে বলে জানা গেছে। আদালত থেকে আদেশ পাওয়ার পর আইনি প্রক্রিয়ায় এগিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে এই প্রক্রিয়া চলবে। এরপর যুক্তরাষ্ট্রের সরকার এই সম্পদগুলো জব্দ করতে পারে। এর আগে 2014 সালের মে মাসে জানা যায় জয় তার সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের নামে এই বাড়িটি ক্রয় করেন। 2025 সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশের টিকটক ব্যবহারকারীরা এই প্ল্যাটফর্ম থেকে বিশাল সংখ্যক ভিডিও হারিয়ে গেছে। মোট 1,10,06,960টি ভিডিও অপসারণের তথ্য প্রকাশ করেছে টিকটক। এই সংখ্যাটি প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কন্টেন্টের প্রায় 1%-এরও বেশি। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও অপসারণের হার 99.6%, যেখানে 97.7% ভিডিও মাত্র 24 ঘণ্টার মধ্যে সরানো হয়েছে। বিশ্বজুড়ে এই সময় টিকটক মোট 21,10,00,000 ভিডিও সরিয়েছে। এর মধ্যে 18,78,987টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও অপসারণ করা হয়েছে। অন্যদিকে যাচাই বাছাই শেষে 75,25,184টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে উপস্থিত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 99% ভিডিও আগে থেকেই শনাক্ত করে সরানো হয়েছে। সেই সঙ্গে 24 ঘণ্টার মধ্যে 94.3% কন্টেন্ট অপসারণ সম্পন্ন হয়েছে। সরানো ভিডিওগুলোর মধ্যে 30.1% সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে, 11.5% নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের কারণে এবং 15.6% গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের জন্য সরানো হয়েছে। চীনের দক্ষিণ তিব্বতে বিশ্বের বৃহত্তম পানি বিদ্যুৎ প্রকল্পের নির্মাণের সিদ্ধান্তকে তারা সম্পূর্ণ নিজেদের বিষয় বলে দাবি করেছে বেইজিং। বুধবার 23 জুলাই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করে জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু ভারত ও বাংলাদেশের উদ্বেগের প্রেক্ষিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন স্পষ্ট করে বলেছেন, এই প্রকল্পটি নিচু এলাকার কোনো দেশকে ক্ষতির মুখে ফেলবে না। গত সপ্তাহে চীন দক্ষিণ পশ্চিম তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে ইয়ারলুং ঝাংবো নদীর উপত্যকায় এই বিশাল পানি বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে। এই নদীটি ভারতের অংশে ব্রহ্মপুত্র নামে পরিচিত, এরপর বাংলাদেশে প্রবাহিত হয়ে যমুনা নামে পরিচিত হয়। গুয়ো বলেন, প্রকল্পের নির্মাণ শেষ হলে এটি নদীর প্রাকৃতিক প্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্যোগ মোকাবেলায় সহায়তা করবে। চীনের দাবি, তারা আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনায় সবসময় দায়িত্বশীল আচরণ করে আসছে। তাদের পানি বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা, নকশা ও নির্মাণে রয়েছে বহু বছরের অভিজ্ঞতা। এই নতুন প্রকল্পটির ক্ষেত্রেও মানসম্পন্ন নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইসরায়েলের দমন পীড়ন ও অবরোধের কারণে এই অঞ্চলে খাদ্য সংকটের অবস্থা প্রকট আকারে দেখা দিয়েছে। এর ফলে অনাহারে আরও 10 জন ফিলিস্তিনি মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে আরও 100 জন। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর থেকে গাজায় অপুষ্টিজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 111 জনে। এর মধ্যে বেশিরভাগই ঘটে চলেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে। বিশেষ করে গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যেখানে 34 জন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানাচ্ছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে 21 জনের বয়স 5 বছরের নিচে। সংস্থাটি তথ্য অনুযায়ী মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় 80 দিন গাজায় কোনো খাদ্য সামগ্রী পৌঁছায়নি। এখন কিছু খাদ্য সহায়তা পাঠানো হলেও সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম।
ক্রিকেটের পরিমণ্ডলে নতুন এক উত্তেজনা বইতে চলেছে। আগামী বছরের জন্য তৈরি হচ্ছে একটি বিশেষ পরিকল্পনা, যেখানে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়া ও পাকিস্তান একত্রিত হয়ে খেলবে এক অনন্য ত্রিদেশীয় সিরিজ। এই আয়োজনের মূল লক্ষ্য হল 2026 সালে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি, যেখানে প্রতিযোগীরা আগেভাগেই নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবে। সূত্রের খবর অনুযায়ী পাকিস্তান এই সিরিজের জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের দিকে নজর দিচ্ছে। তবে পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে কেবল 3 ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের। পরিস্থিতি বিবেচনায় এখন সেটি পরিবর্তিত হয়ে হবে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের দাবি, ক্রিকেট অস্ট্রেলিয়া সিএ এই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। এর আগে 2021 সালে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে তারা 5 ম্যাচের সিরিজ খেলেছিল। একইভাবে 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে সিরিজ করে নিজেদের ফরম্যাটে অভ্যস্ত করে তুলেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের জন্য ভারত ও শ্রীলঙ্কার মাঠে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। এই কারণেই তারা ফেব্রুয়ারিতে পাকিস্তানে সিরিজ খেলতে চায়। তবে দ্বিপাক্ষিক ম্যাচের বদলে এবার হতে পারে একটি ত্রিদেশীয় সিরিজ, যেখানে 3 দলই একে অপরের মুখোমুখি হবে। দর্শক, আজকে টিভি পর্দায় খেলার সূচি। তৃতীয় টি-20 বাংলাদেশ পাকিস্তান সন্ধ্যা 6টা, টি স্পোর্টস ও নাগরিক। ওল্ড ট্রাফোর্ড টেস্ট দ্বিতীয় দিন ইংল্যান্ড ভারত বিকেল 4টা, সনি স্পোর্টস 1 ও 5। ত্রিদেশীয় টি-20 জিম্বাবুয়ে নিউজিল্যান্ড বিকেল 5টা, টি স্পোর্টস টিভি ও অ্যাপ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।